নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার এসপি সচিব মানস ভট্টাচার্য। আজকের বিএসএফ এর বিরুদ্ধে তোমরা বিশাল বড় ব্যবধানে, মানে শুধু বড় ব্যবধান না, বিশাল বড় ব্যবধানে তোমরা জয়লাভ করলে। 8-1 রেজাল্ট, মানে যেটা সত্যি শুরুতে হয়তো ফুটবল প্রেমীরা কেউ আশা করেনি যে ডায়মন্ড হারবার এত বড় গোল ব্যবধানে ডুরান্ডে জিতবে কোনো একটা ম্যাচ। কি বলবে এই ম্যাচটা নিয়ে? তুমি স্টেডিয়ামে ছিলে, কিভাবে বিশ্লেষণ করছো এই ম্যাচটা? দেখো, প্রথমে বলি, আমি আগের দিন তোমাদের বলেছিলাম আমার দুই বিদেশিদের খেলা দেখে যে আমার ওদের খেলা ভালো লাগেনি এবং ওদের একটু সময় দিতে হবে। আজকে যদিও বিএসএফ খুব দুর্বল দল হিসেবেই আমার মনে হয়েছে, তাদের বিরুদ্ধে খেলেছে আমাদের দল। এবং আজকে লুকা এবং ক্লেটন যে ফুটবলটা খেলেছে এবং একজন বিদেশি স্টপারকেও আমরা যে পর্যায়ে খেলিয়েছি, তো দুজনের কথা বলি। ওরা দুজন যে ফুটবলটা খেলছে, ক্লেটন এবং লুকা, সেটা আমার ভালো লেগেছে। আসলে আর একটু সময় দিতে হবে ওদের, যাতে ওরা আরো বেশি সড়গড় হয়ে যেতে পারে। আজকে আমরা 8-1 গোলে জিতেছি, তার মধ্যে 4টে গোল করেছে ক্লেটন, হ্যাটট্রিক সহ বলতে পারো। 4টে গোল, 2টো গোল করেছে লুকা, 1টা গোল করেছে জবি জাস্টিন, ওয়ান অফ দ্য বেস্ট গোল, এবং পল 1টা গোল করেছে। এই 8টা গোল আমাদের হয়েছে। তবে আমি বলবো আজকে গোল পায়নি বটে গ্রিকের উইং প্লে আমার খুব ভালো লেগেছে। আর আজকে আমাদের টিমের খেলার সবচাইতে যেটা বড় বৈশিষ্ট্য ছিল পাসিং ফুটবল। এত ভালো পাস খেলেছে, এত সুন্দর থার্ড ম্যান মুভ করেছে। দেখো, আমরা তো সবসময় একটা কথা বলি, ফুটবলে গোল হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। গোল যদি একটা দল পেতে থাকে 7 মিনিটের মধ্যে, আমরা দুটো গোল পেয়ে গেছি লুকা এবং ক্লেটনের মাধ্যমে। এই 7 মিনিটের মধ্যেই 2টো গোল পুরো দলটাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। এবং ওরা এত ভালো পাসিং ফুটবল খেলেছে, এত সুন্দর জায়গা নিয়েছে, থার্ড ম্যান মুভ করেছে, যেটা দেখে আর কি খুব ভালো লেগেছে। ধীরে ধীরে আমরা তৈরি হচ্ছি এবং আমরা, দেখো, এটা আমাদের চতুর্থ বছরে এসে সবচাইতে বড় ব্যবধান 8 গোল এর আগে আমরা কোনো ম্যাচে করতে পারিনি। আজকে আমরা সেটা করেছি, আবার ডুরান্ডের মতো এত বড় আসরে। এটা একটা দলের পক্ষে খুব ভালো। আমার ভালো লাগছে, আমাদের দল ভালো খেলেছে এবং এই জয়ের সুবাদে আমার মনে হয় আমাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটাও অনেকটাই প্রশস্ত হলো। আমাদের পরের ম্যাচ মোহনবাগানের সাথে কি হবে সেটা তো সময় বলবে। তবে আমাদের এই 6 পয়েন্ট এবং এতগুলো গোল আমাদের অনেকটাই এগিয়ে রাখবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়ে যেতে। আমি কিবু ভিকুনাকে ধন্যবাদ দেবো দুটো কারণে। উনি যেভাবে দলটা, আজকে কিন্তু আমরা, তোমার মনে আছে গত ম্যাচে আমি মোহামেডানের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম যে 3 ব্যাকে খেলার মতো পরিকাঠামো বা আমাদের খেলোয়াড়দের মধ্যে নেই। 3জন যদি বিদেশি স্টপার হয়, বিদেশি ডিফেন্ডার হয়, তারা হয়তো জায়গা হয়তো কভার করতে পারবে, কিন্তু ভারতীয়রা 3 ব্যাকে খেলে কিন্তু কোনো সময় সেই জায়গাটা ভরাট করতে পারে না। তো কিবু আজকে আমার মনে হয়, জানি না, উনিও হয়তো ওয়াচ করেছিলেন, তিনি কিন্তু আজকে প্রথম থেকে 4 ব্যাকে শুরু করেছে একদম, এবং এর জন্য আমাদের টিমের বাঁধুনি অনেক ভালো হয়েছে। মাঝমাঠের সাথে ডিফেন্স এবং অ্যাটাকে একটা মেলবন্ধন তৈরি হয়েছে এবং গোলগুলো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাওয়াতে দলের আত্মবিশ্বাসও অনেক বেশি বেড়ে গেছে। একদম মানসদা, আমাদেরও চোখ থাকবে এর পরের ম্যাচ। তুমি মোহনবাগানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছো। সেই পরের ম্যাচটা মোহনবাগানের সঙ্গে বিএসএফ এর, সেখানে এত বড় গোল ব্যবধানে ডায়মন্ড হারবারও জিতলো। মোহনবাগান কি করে এখন, ডায়মন্ড হারবার মোহনবাগান ম্যাচও বাকি, সেদিকেও তাকিয়ে রয়েছে। আপামর এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ মানসদা। আমাদেরও চোখ থাকবে এই ম্যাচগুলোর দিকে।